আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি, মূল কথাগুলো বলে গেলাম আপনাদের এখানে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, সবাই সহযোগিতা করুন। প্রচুর দুর্নীতি হয়েছে। বিধবা ভাতা পেয়েছে পুরুষ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে পুরুষরা। এভাবে সরকারি টাকা দেয়া যায় না। অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক জ্ঞান দেন, আমরা শুনি দেখি। একটু অপেক্ষা করুন না। একজনকে তো 34 বছর দিয়ে দিলেন, তালা লাগানোর কাজ ছাড়া আর কিছু করেনি। চিরকুটে চাকরি দিয়েছে পার্টির ক্যাডারদেরকে, আর একদল 15 বছর সাদা খাতায় চাকরি দিয়েছে। এরাই এখন বড় বড় কথা বলেন, ভাষণ দেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করেন এবং একটা বিশেষ সম্প্রদায়ের লোকদের উস্কানি দেওয়া কথাবার্তা বলেন। এই সরকার বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা, আমাদের মঠ মন্দির সংস্কারের জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। 3000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা তীর্থক্ষেত্র সার্কিট, প্রভু শ্রী চৈতন্যদেব সার্কিট, আমরা এগুলো করব। এই সংস্কৃতিকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা এই সংস্কৃতির জাগরণ ঘটাবো, কারণ এই রাজ্য শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, এই রাজ্য আধ্যাত্মিক রাজধানী। এই পশ্চিমবাংলার আধ্যাত্মিকতার জাগরণ কালকে প্রধানমন্ত্রী শুরু করে দিয়ে গেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে আমরা অনেক ঘোষণা করেছি। তার 125তম জন্ম জয়ন্তী কিভাবে উদযাপিত হবে, 125 ফুট উঁচু মূর্তি হবে, ওই দিনটি ছুটির দিন হিসাবে পালন করা হবে, শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে, ইত্যাদি ইত্যাদি। বিশেষ বিশেষ কয়েকটি বিন্দু উল্লেখ করব। একটা হচ্ছে আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন। 5000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনারা চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। আপনাদের জন্য আমরা করেছি। আরও অন্যান্য সেক্টর, প্যারা টিচার বন্ধুদেরও আশ্বস্ত করতে চাই, 5000 টাকা বৃদ্ধি ঘটেছে। আমরা অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা দপ্তর কালেকশন করবে, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করবে, সর্বোপরি আমরা সিদ্ধান্ত নেব। অন্য রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যের সমান ধীরে ধীরে আমরা করব। আপাতত 5000 টাকা আপনাদের বৃদ্ধি করেছি। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2000 টাকা কেন করেছি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছে আগের সরকার থেকে। মাত্র 12,000 টাকা করে বেতন দেয় তাদের। আমরা তাদেরকেও 2000 টাকা করে বৃদ্ধি করেছি। তাদের জন্য আমরা রিটায়ারমেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল, প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন। পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে, পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল, প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো। আমরা বলেছি পুরো পাইলট প্রজেক্টে রান্না এখনো 20-25% স্কুলে
গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের রাতে রান্না হয়, তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা কলেজ, কোয়েট কলেজ, যেখানে আমাদের বোনেরা কন্যারা পড়াশোনা করেন, স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করার প্রভিশন আজকে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এটি একটি উল্লেখযোগ্য দিক।